জয় নৃসিংহদেব। সবাইকে নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো কে কে নৃসিংহ চতুর্দশীটা পালন করো আর কে কীভাবে পালন করো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আমি কিভাবে নৃসিংহ চতুর্দশীটা পালন করলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। জয় নৃসিংহদেব। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নৃসিংহদেবের জন্য অভিষেক করাবো। এই অভিষেকের সব কিছু রেডি করে নিলাম ফল দিয়ে। তোমরা তো দেখতেই পেয়েছো আমি কী কী ফল নিলাম। আর এবারে নৃসিংহ চতুর্দশীটা আমার জন্য খুব কষ্টকর ছিল এই জার্নিটা। কারণ হচ্ছে আমি মায়াপুর ছিলাম, আর মায়াপুর গেছি এমন অবস্থা, মানে আমি নৃসিংহ চতুর্দশীতে মায়াপুর থাকতে পারলাম না। হয়তো আমার কপালে ছিল না সেটা। কারণ হচ্ছে আমার আবার কালকে সত্যনারায়ণ পুজো আছে। তো যেহেতু ব্রাহ্মণ মশাই একদম সকালেই আসবে, সেহেতু আমার চলে আসতে হলো আজকেই। তো আমি চলে আসলাম, কিছুই করার নেই। আর আমি প্রতিবার যেভাবে নৃসিংহ চতুর্দশী বাড়িতে পালন করি সেভাবে পালন করলাম। কিন্তু এবার একটু আমি অভিষেকের জিনিসটা হয়তো একটু কম জোগাড় করতে পেরেছি, যেহেতু আমি এই রোদ্দুরে এসে গরমের মধ্যে সব কিছু রেডি করা আমার জন্য অনেক অনেক কষ্টকর হয়ে গেছিলো। তাও যতটুক পেরেছি, নৃসিংহদেব যতটুক আমাকে সাহায্য করেছে আমি অতটুকুই করেছি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অভিষেক শুরু করে দিলাম। আমি প্রথমে তো তোমরা দেখতে পেয়েছো যে অভিষেকের জন্য যে ফলগুলো নিলাম ওগুলো আগে একটু ব্লেন্ড করে নিলাম। তারপর সবগুলো দিয়ে আমি আগে একটু আরতি করে নিলাম। আরতি করে এরপর আমি নৃসিংহদেবকে অভিষেক শুরু করে দিয়েছি। তো দেখো, আমি কিন্তু অভিষেক করছি। জয় নৃসিংহদেবের জয়। আমি এভাবে প্রতি বছর পালন করি নৃসিংহ চতুর্দশীটা। তো দেখো, আসলে এখন অভিষেকটা মানে আজকে শুধু আমিই করিয়েছি, কারণ আর কেউ উপবাস থাকেনি। আর এটা তো উপবাস থেকে করতে হয়, যেহেতু কেউ উপবাস ছিল না সেহেতু আমি একাই করেছি সব। আর প্রতি বছরে আমি একাই সব কিছু করি, কারণ আর কেউ উপবাস থাকে না, সেজন্য আমারই করতে হয়। কিন্তু এবারের ছান্নিটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ এত তাড়াহুড়ো করে সব কিছু রেডি করা মানে আমার জন্য একটু কষ্ট হয়ে গেল আর কি। তাও যাক, মানে এটা ভালো লাগছে যে তাও তো করতে পেরেছি। একদম যদি করতে না পারতাম তাহলে মনকে তো আরও বোঝাতে পারতাম না। তো অভিষেক শেষ করার পর নৃসিংহদেবকে একটু ফল আর ফুল দিয়ে আমি স্নানটা আবার করিয়ে নিলাম। করানোর পর এবার আমি নৃসিংহদেবের চরণে 108টা তুলসী দিব, কারণ নৃসিংহদেবের 108 নাম আছে। 108 নামে 108টাই আমি তুলসী দিব। তো যতটুক পেরেছি ততটুক করেছি। তারপর আমি একটু বুক রান্নাতে চলে গেলাম। আর মানে আস্তে আস্তে কি করব, কি করলে কি হবে বুঝে উঠতে পারছি না। আর ভগবান নৃসিংহদেব হয়তো আমাকে এটাই আদেশ দিয়েছে যে আমি যতটুকু পেরেছি একটু অতটুকুই করেছি। তো দেখো, আমি ভুনা খিচুড়ি করে এবার নৃসিংহদেবকে ভোগ লাগিয়েছি। আমি অন্য সবজি বা ফ্রাইড রাইস করি, কিন্তু এবার আর মানে এনার্জি ছিল না শরীরে, যার কারণে পারিনি। আর মানে সব ভাজারও ঘরে ছিল না, সেজন্য হয়ে ওঠেনি। কিন্তু যতটুকু পেরেছি অতটুকুই করেছি। তাও কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এদিকে আমি ডালটা রান্না করছি। ডাল করে আমি যত রকমের পেরেছি ভাজা করেছি, 4-5 রকমের ভাজা করে তারপর আমি ভোগটা লাগিয়ে নিলাম। তারপর ভোগ লাগানোর পরেরটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা, আর নৃসিংহদেবের অভিষেক আর নৃসিংহদেবকে ভোগ লাগানো সব কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের একটু জানাবে। আজকে তেমন আয়োজন করতে পারিনি আমি নৃসিংহদেবের জন্য। নৃসিংহদেব আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ জানে তার ভক্ত যে পারছে না সেটা দেখছে। তো আজকে এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকো।